আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো দেশ প্রবাস যে যেখানে দেখছেন সবাইকে স্বাগত আজকের এই নতুন একটা ভিডিওতে। তো আসলে আজকে ভিডিওটা যে টাইটেল দিচ্ছি আসলে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে যদি আপনার বাছুর, বিশেষ করে যারা গাভী পালেন, তো এই গাভীতে যদি আপনার দুধ যদি পর্যাপ্ত নাও হয়, সে যদি বছরে একটা বাছুর দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাভী কিন্তু অনেকটা লাভজনক। সেটা কিভাবে আমি একটু শেয়ার করার চেষ্টা করব। তো ওই যে আমার যে পিছন যে বাছুরটা দেখতে পাচ্ছেন, ওর বয়স 3 মাস হয় নাই, 5-7 দিন কম আছে আসলে। তো ওর যে মা প্রথমবার বাচ্চা দিছে এবং প্রথমবার ওর যে বকনা বাছুর হয়েছে, মাশাআল্লাহ আপনার 2.5 মাস, হ্যাঁ, 3 মাসের 7-8 দিন বাকি আছে। এবার দেখা যাচ্ছে 50-52, তাহলে কয়দিন, 80, হ্যাঁ 80 দিন প্লাস ওর বয়স। তো 80 দিন এই বয়সে ওর অবস্থাটা কেমন আছে, যারা গরু খামারের সাথে জড়িত আছেন, বিশেষ করে গাভী যারা পালন করেন এবং বাছুরের সাথে যারা রিলেটেড আছেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে 80-85 দিনে ওর অবস্থাটা কেমন আছে। তো যে বিষয়টা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে আপনারা কম বেশি জানেন যে আমি গাভী পালি এবং বর্তমানে আমার খামারে গাভী অলরেডি 2টা হয়েছে এবং একটা আলহামদুলিল্লাহ ওই যে লাল যে গাভীটা দেখতে পাচ্ছেন, ওর যে মেয়ে, যেটা আমি দোয়াল গাভী হিসেবে কিনে আনা হয়েছিল, ও কিন্তু আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট আছে। তো সামনে ও গাভী হয়ে যাবে ইনশাল্লাহ, যদি সবকিছু আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে। আসলে গাভী পালনের শর্ত কথা এইখানে, যদি আপনি ঠিক মতো বাচ্চা দেয় তাহলে আপনি এখানে লাভবান হইতে পারবেন। যে আলহামদুলিল্লাহ এখন 3টা গাভী হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ ও বকনা বাছুর রয়েছে, আল্লাহ যাতে রহমত করেন, চেষ্টা করে যে ওর গাভী বানানোর। তো আসলে ওর মার কিন্তু দুধ কিন্তু তেমন হচ্ছে না, মানে ওর মার যে দৈহিক আকৃতি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিনিমাম আমরা টার্গেট করছিলাম 4 থেকে 5 কেজি দুধ হবে বা 4-5 লিটার দুধ হবে, কিন্তু ওর হচ্ছে দেখা গেছে 2-2.5 লিটারের সর্বোচ্চ 3 লিটার পর্যন্ত দুধ পাইতেছি। বর্তমান 3 মাস হয়ে গেছে প্রায়। আর ওর হচ্ছে দেখা যাচ্ছে দিনভর খায়, সন্ধ্যার আগে সন্ধ্যার দিকে বান্ধা হয় এবং ভোরবেলা হচ্ছে দোয়ানো হয়। তো এই অবস্থা দেখা যাচ্ছে 2.5 লিটার 2 লিটার মাঝামাঝি বেশি থাকে, কিন্তু 3 লিটার খুব হঠাৎ 2-1 দিন হয়েছে আর কি। তো দুধের দিক যদি বিবেচনা করেন তাহলে কিন্তু আসলে খুব একটা বেশি হয় নাই। ওর মার যে দৈহিক আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন এবং ওর যে একটা গঠন বা গ্রোথটা, সেটা কিন্তু মানে আলহামদুলিল্লাহ ভালো আছে মাশাআল্লাহ। তো 3 মাসে বা 80-85 দিনে ওর যে গ্রোথটা সেটা কিন্তু ঠিক আছে। তো সেক্ষেত্রে সবকিছু আমি বিবেচনা করে দেখলাম যে আসলে বর্তমান যে পরিমাণ ওর দুধ হচ্ছে, সেটা কিন্তু ওর মার খাবার হয়ে পাশাপাশি 2-1টার খাবার হয়েছে। মানে যেটা বলছিলাম এর কয়েকটা ভিডিওতে আমি কিন্তু শেয়ার করছি যে আমার 6টা ছাগল এবং 4টা গরু আছে, সব মিলে আমি 250 টাকার দানাদার খাবার বা ভুসি খাওয়াই। তো ওর থেকে আপনার 170 থেকে 80 টাকার মতন আমি রিটার্ন পাইতেছি এবং 100 টাকার মতো আমার নিজের থেকে ইনভেস্ট করা লাগতেছে 6টা ছাগল এবং হচ্ছে 4টা গরুর পিছনে। তো আসলে দুধের হিসাবে যদি হিসাব করি তাহলে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না এবং এখান থেকে লস। এবং সেই সাথে আসলে আরেকদিন যদি হিসাব করি যে প্রতি বছর যদি বাছুর দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা বাছুর যদি, এখন ধরুন 3টা গাভী আছে, তো 3টা থেকে যদি প্রতি বছর একটা করে বাছুর পাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মালি কিন্তু একটা বাছুর আপনার দুধ ছাড়া পরে 70-80 কম বেশি হইতে পারে, এরকম বিক্রি করা যায় কিন্তু। তো আজকে ভিডিওটা আসলে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আসলে অনেক সময় দেখা যায় যে দুধ হয় না বলে অনেকে কিন্তু ছাগল, গরু বিক্রি করে দেয় বা এই কি এমনি হয় না আসলে। কারণ টার্গেট থাকে দেখা যাচ্ছে 4-5 লিটার দুধ হইলে দেখা যাচ্ছে নিজেরও চলা যায় এবং পাশাপাশি আপনার গরুর খরচটা হয়ে যায়। কিন্তু এমন পরিস্থিতিতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে গরুর এই খরচটা হয় না। তো আমি যেটা চিন্তা করছি বা আমি যেটা ভাবছি আসলে লস না, যদি আসলে সঠিক বা টাইম মতো আপনার যদি প্রেগনেন্ট হয় বা হিটে আসে এবং বছর শেষে যদি আপনার একটা করে বাছুর দেয়, একটু তো কষ্ট করতে হবে। আর বিশেষ করে যারা 3-4টা গরু পালি আমরা, 3-4টা গরু পাললে কিন্তু আসলে আপনার এখান থেকে নেওয়াটা অসম্ভব, বা রিটার্ন আপনি পাবেন না, বা রিটার্ন যদি নেন তাহলে আপনি কিন্তু খামার বা এটা বড় করতে পারবেন না। যদি আলাদা কোনো ইনকাম সোর্স থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার 2-4-5 বছর পরে একটা ভালো একটা অবস্থানে আপনি থাকতে পারবেন, যেটা আমি মনে করি। আসলে আমি আমার জায়গা থেকে বলতে পারি। আরেকটা বিষয়, অনেকে আবার ছাগলে আপনি জানতে চাইছিলেন। তো এই যে একটা খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন, হচ্ছে 4টার ভিতরে একটু বেশি ভদ্র আর কি, মোটামুটি কম দুষ্ট আর, কিন্তু সবটাই কিন্তু হিউজ পরিমাণ দুষ্ট। আর ওদের পিছনে দেখা যাচ্ছে প্রতিদিন 1-1.5 কেজি 1.5 কেজি প্লাস ভুসি লাগতেছে। ওদের পিছনে প্রায় এই যে 250 টাকা দানাদার খাবার নিয়ে এখান থেকে ওদের পিছনে দেখা যাচ্ছে আপনার 70-80
টাকার দানাদার খাবার ওদের পিছনে লেগে যাচ্ছে আসলে। তাদেরকে আসলে শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে আপনার এই যে দুধ যদি কম হয় এবং বছর যদি বাছুর দেয় সেক্ষেত্রে কি আপনি গাভী পালবেন কিনা। আমি আমার জায়গা থেকে আসলে আমার মনে হয় না যে দুধ যদি কম হয়, যদি বছর আসলে দুধের টাকা কিন্তু আপনার থাকে না, দুধের টাকা আপনি শেষ হয়ে যায়। যদি কষ্ট করে খাওয়াইতে পারেন, প্রতি বছর একটা বাছুর পালতে পারেন, তাই গেছে এক সময় 70-80-1 লাখ টাকা আপনার একটা যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে আসলে, তাহলে আপনি এখান থেকে ভালো একটা রিটার্ন কিন্তু পাইতে পারেন আসলে। তাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।